আগের আপনি আবার ওই যেই পোশাকের মধ্যে রক্ত লেগে আছে সেই পোশাকটা নিয়ে বলছেন এটা ঐতিহ্যবাহী পোশাক। তো কিন্তু মারামারি তারা থামাতে পারছে না। মূল কথা হলো তারা মারামারি থামাতে পারছে না, তাদের সামনে দিয়ে এই ঘটনাগুলো ঘটছে। এবং সবচেয়ে যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে যুগান্তর একটা মানে খুব ডিটেইলড একটা প্রতিবেদন করেছে ফিলিপনগরের ঘটনা নিয়ে, কুষ্টিয়া, যে সেখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুরো জিনিসটা নেতৃত্ব দিয়েছে। ফেসবুক পোস্ট দেওয়া থেকে শুরু করে, মানুষকে সংঘবদ্ধ করা থেকে শুরু করে, হামলা করা থেকে শুরু করে পুরো জিনিসটা পীর সাহেব, এবং তাদের একজনও মামলা এজাহারে তাদের নাম নেই। তো দিস ইজ পুলিশ, এখনও আগের জায়গায় আছে। এবং এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কোথায়? ফলে আপনি যে তাসলিম জারাকে কোট করলেন যে মব, আমি তো সব কিছুকে মব বলতে চাই না। মব বললে বরং অনেক কিছুকে আপনি দায় মুক্তি দিচ্ছেন, যেগুলোতে অর্গানাইজড ভায়োলেন্স, যেগুলো এটা তো একটা অর্গানাইজড ভায়োলেন্স। এই অর্গানাইজড ভায়োলেন্সকে আমরা মবের আড়ালে হারিয়ে ফেলছি। আপনি জানেন মবে কিন্তু দায় দেওয়া খুব কঠিন। মবের দায়টা আপনি কাকে দেবেন? মব কিন্তু দায় দেওয়া যায় না, তাদের পরিচয় আসলে নির্দিষ্ট করা যায় না। এটাই মব, যেটাকে আপনি কোনো শনাক্ত করতে পারছেন না সেটাই মব। আর যেটা অর্গানাইজড ভায়োলেন্স, যেখানে দলীয় পরিচয় আপনার সামনে উপস্থিত, একটা ন্যাশনাল ডেইলি, এটা আরও 2 দিন আগের অনুসন্ধানের রিপোর্ট, তো 2 দিনের মধ্যে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? তারা কি দেশ থেকে পালিয়ে গেছে? সেই ছাত্রদলের ইউনিয়ন সভাপতি কিংবা যুবদলের ওই নেতা যারা মাথায় হামলা করলো, যারা ওখানে লুটপাট করলো, যারা ফেসবুক স্ট্যাটাস দিয়ে মানুষকে উস্কানি দিল, এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? আপনি কোনো ব্যবস্থা নেন নাই। ফলে এই যে সংস্কারগুলো এই কারণেই দরকার, যাতে আমাদের সরকারের লোকেরা, যখন সবচেয়ে চ্যালেঞ্জিং হলো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জন্য, যখন সরকারি লোকেরা অপরাধ করে তাদেরকে আপনি ধরতে পারছেন কিনা। দুদকের ব্যাপারে আমরা আগে বলতাম, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেটা বিরোধী দল দমন কমিশন হয়ে গেছে। সেই দুদককে আমরা এখন কীভাবে দেখতে চাই, যে আপনি সরকারি কর্মকর্তা এবং সরকারি দলের বিরুদ্ধে তদন্ত করতে পারছেন কিনা। যদি করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনার একটা ইনস্টিটিউশনাল অটোনমি তৈরি হয়েছে। সেটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। ফলে এই চ্যালেঞ্জগুলো সরকারের সামনে আছে। আমরা বলছি না যে ম্যাজিকের মধ্যে আপনি 2 মাসে সব ঠিক করে ফেলবেন, বাট একটা সাইন থাকতে হবে, আপনার একটা অভিমুখ দেখা যাইতে হবে যে আপনি এদিকে যাচ্ছেন। সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এই যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এটা হলো এই সরকারের সবচেয়ে বড় ডিফেন্স, যে আমরা তো ভাই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দিচ্ছি। আপনি যদি লোকাল ফিল্ডে খোঁজ নেন, এটা হয়ে গেছে বিএনপির যারা সামনে স্থানীয় সরকার নির্বাচন করবে তাদের একটা নির্বাচনী অ্যাডভার্টাইজমেন্টে পরিণত হয়েছে, যে আমি তোমাকে দেবো যদি আমাকে ভোট দাও। তো মানে, এবং তারা এটা নিয়ন্ত্রণ করছে। আমাদের লোকজন যখন, যারা অ্যাকচুয়ালি যারা আপনার দুস্থ, যারা এটা ডিজার্ভ করে, তাদেরকে নিয়ে গেছে ওই পৌরসভায় কিংবা ইউনিয়ন পরিষদে, সেখানে বলা হচ্ছে ভাই এটা আমরা সরকারি দলের সাথে মিলেমিশে করব। আমি আপনাকে একদম আমার এলাকার মধ্যে এই কথাগুলো ওই সচিব টচিব যারা বসে থাকে পৌরসভায় এবং ইউনিয়ন পরিষদে, তারা এই কথাগুলো অলরেডি বলছে। মানে পুরো জিনিসটা একটা জায়গায় আপনি এটা বলে শেষ করি, একটা জায়গায় দেখাতে পারবেন না যেখানে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডে সরকারি দলের লোক ডিস্ট্রিবিউশনে সরকারি দলের লোকজন ইনভলভ নাই। থাকার মানেই হচ্ছে আপনি সামনের স্থানীয় সরকার নির্বাচনে অ্যাডভান্টেজ নেবেন। তাহলে আপনি এটা কীভাবে করতে পারেন? আপনি এটা করতে পারেন না তো।